এনে বৌমা একটা টুকরা। ও সরি, কাজ করছিলে? আচ্ছা। না না মা, আসলে হয়েছে কি জানেন, আজকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, তো এখানে আমার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে, লাইক আর কমেন্ট করছে। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে আমি আবার সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছি। আর কিছু বদমাইশকে আমার জীবনের জন্য জীবন থেকে ব্লক করে দিচ্ছি। ও বৌমা, এই যে তোমার ভিডিওগুলো, এটা মানে আমরা কিভাবে দেখব? কেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? না না, ওগুলো দিয়ে আমি কি করব? কি বলেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট থাকবে না? আপনি আপনার ফোনটা আমাকে এক্ষুনি দিন, আমি অ্যাটলিস্ট আপনাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এতে আমারও লাভ আছে, আপনি আমার ভিডিওস আর পিকচার্সগুলোতে প্রত্যেক দিন লাইকস আর কমেন্টস দিবেন। তোমার বাবাকেও একটা খুলে দাও। আচ্ছা। কি? এই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেবে বৌমা। না, এসব খুলে আমি কি করব? কি বলেন বাবা, এই যুগে ফেসবুকে অ্যাকাউন্ট থাকা কতটা ইম্পর্টেন্ট এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই যুগে যাদের সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই তারা পৃথিবীতেই নেই। কি বলো? আমি পৃথিবীতে নেই? হ্যাঁ বৌমা, আমিও পৃথিবীতে নেই? না মা, আপনিও পৃথিবীতে নেই। না না বৌমা, তুমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও। আমি পৃথিবীতে থাকতে চাই, অন্তত আমার মেয়েটা মানে দীপার বিয়ে পর্যন্ত থাকতে চাই। খুলে দাও। মা, আপনার কিছু ইনফরমেশন লাগবে। হ্যাঁ বলো। আপনার নাম, আপনার ডেট, বাজার। এই কামাল, তোমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে তো 500 ফলোয়ার স্যার। এই দেখো, কামালও পৃথিবীতে আছে, অথচ আমরা দুজনেই নাই। বৌমা খুলে দাও। বোমা, আমাকেও তাহলে একটা অ্যাকাউন্ট খুলে দাও। ও একটা ও খুলুক, একটা তুমি খুলো। কোন দিকে মন? বাদ দাও না ফোন। আমার ওষুধ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। একটু কাজ করছি এখন, তুমি নিজে খুঁজে নাও। কি করছো? ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি, একটু দেখছিলাম। ভালো কথা, তুমি এসছো যখন একটা একটা সেলফি তুলে নিয়ে আসো। আরে আমি কেন? আরে বাবা আসো না, পোস্ট করব। কাছে আসো। একটু করে থাকো। আমি এরকম করবো কেন? ও হ্যাঁ, তোমার করার দরকার নেই, এগুলো তো মেয়েরা করে। ঠিক আছে, তুমি স্বাভাবিক থাকো। ঠিক আছে। জানো, এই ওই দিন যে পোস্ট করলাম না, আমার 4টা ছবিতে 4টা লাইক পড়েছে। কে দিল? এই বৌমা, দীপা, কমলা আর আমি। তোমারও তো অ্যাকাউন্ট আছে, একটা লাইক দিয়ে দিও, হার্ট দিও। হ্যাঁ দিচ্ছি। এই যে তুমি থাকো, আমি একটু বৌমার কাছে যাই। ছবিটা তুললাম না, এটা পোস্ট করব, বৌমা একটু এডিট করে দেবে, তারপর পোস্ট করে দেবো। বৌমা বাবা, এখানে দাঁড়িয়েছো কেন? না, ঘরের মধ্যে একটু হাঁসফাঁস লাগছিল। ও, জানিসই তো, খোলা জায়গায় থেকে অভ্যাস। ঢাকা শহরে এই জন্য বেশি দিন থাকতে চাই না, কেমন যেন দম বন্ধ লাগে। আকাশ দেখা যায় না, চারিদিক বন্ধ, ভালো লাগে না। ঠিক বলেছো। তুই দিনাজপুর কবে যাবি? যাবো শীঘ্রই যাবো। আয়, বৌমাকে নিয়ে ঘুরে আয়। তাহলে দেখবি যে মনটা ভালো লাগবে। আসবো। তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। বাবা, এভাবে কথা কেন বলছো? না মানে কথাটা বৌমাকে নিয়ে। ও যেভাবে মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, অবশ্য আজকালকার ছেলেমেয়েরা এটা করেই, কিন্তু ও যেভাবে পড়ে থাকে, মানে সব কিছুতে একটা পরিমিতি থাকার দরকার, তাই না? তুই একটু বোঝাস, ওকে একটু কনসার্ন করে বিষয়। আজকাল যেভাবে পত্রিকায় দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে,
কারো সংসার ভাঙছে, কেউ পাগল হয়ে যাচ্ছে। আমার তো এসব পড়ে টেনশন লাগে। পারলে বৌমাকে একটু সময় দে। জানি তুই ব্যস্ত থাকিস, রাত করে বাড়ি ফিরিস, বিদেশিদের সঙ্গে কাজ, তারপর একটু সময় দিস। শোন বাবা, বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে না, মনে থাকে। এই যে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকো, স্ক্রিনের দিকে তাকায় থাকো, তোমার সিক লাগে না? মানে মাথা টাথা ব্যথা করে না? চোখও ব্যথা করে না? ও মা, চোখ মাথা কেন ব্যথা করবে? অতিরিক্ত কোনো কিছু ভালো না নামিসা। এই অতিরিক্ত এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যে তোমার এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই একটা সিকনেস, ইটস আ ডিজিজ। কি বলতে চাও, আমি পাগল? আমি তোমাকে পাগল বললাম? শোনো, সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাকাউন্ট থাকে না তারা অনেক বেশি ব্যাকডেটেড, আর সোশ্যাল মিডিয়াতে যাদের যত বেশি অ্যাক্টিভিটিস তারা তত বেশি আপ টু ডেট। আর তোমার মতন যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ইউজ করে না তারা আমাদের অনেক পিছনে। সো আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিয়ে কোনো কথা বলবে না। নামিসা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সবসময় একই গান গান ভালো লাগে না। এটা ভালো, এটা দিয়ে দিই। বাহ, আপনাকে দারুণ লাগছে। জি, থ্যাংক ইউ। আপনাকে একটু কল করতে পারি? না না, কল দিতে হবে কেন? ওকে। বললাম না কল না করতে। আপনি অনেক সুন্দর তো, তাই কল না করে থাকতে পারলাম না। প্লিজ কখনো কল দিবেন না। বাই। কি ব্যাপার, তুমি দরজা খুলে আজকে হঠাৎ? তো ফোন কই, ভিডিও করো না? কি হয়েছে? কিছু না, তুমি যাও, ফ্রেশ হও। কোনো সমস্যা? কি সাফা? এই দেখ তো, বের হয়েছে, এখানে কোনো মানুষ আছে কিনা। জলদি যা। আফা, না নাই তো। নাই না। আপনাকে ঘুমের মধ্যে খুবই ইনোসেন্ট লাগে। মানে কি হয়েছে? জায়েদ, কি কি হয়েছে? আরে, কি হয়েছে? কই? প্লিজ, তোমার সাথে কথা বলা ছাড়া ভালো লাগতেছে না। প্লিজ ফোনটা ধরো, প্লিজ প্লিজ। আমার মেসেজ সিন করো না কেন? প্লিজ মেসেজটা দেখো। আমি পাগল হয়ে যাচ্ছি। কই, কোথায় গেলে? প্লিজ দেখো, সব জায়গায় আমাকে ব্লক করতেছো কেন? দেখো প্লিজ।
আমি আমি তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা যাও, ফ্রেশ হও, তারপর চলো ডিনার করবো। আসো। প্লিজ। তো কি করবে? তুমি নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, খাবার অর্ডার করছি, রুমে এসে খাবার দিয়ে যাচ্ছি। আসো, কি খাবে আসো। কি হলো, কাঁদছো না কেন? খাও। ভয়টা আমার কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা, এই জায়গাতে কিসের ভয়? এই জায়গাটা তো সেফ, এই জন্যই তো আমরা এখানে এসেছি। ভয়টা আমার জায়গা নিয়ে না জায়েদ, ভয়টা আমার মাথায় ঢুকে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত ভয়টা আমার মাথা থেকে যাবে না, আমি জানি। আচ্ছা লামিসা, টেনশন ভয় এসব নিয়ে থাকলে চলবে? এভাবে কতদিন থাকবে? মন থেকে ভয়টা দূর করার চেষ্টা করো, ওকে? এখানে ভয়ের কিচ্ছু নেই, আর আমি আছি তোমার পাশে। দেখি চাপ ওদিকে। গুড মর্নিং। গুড মর্নিং। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, সত্যি। যাও, ফ্রেশ হয়ে নাও। কি হলো, তাকিয়ে আছো কেন? খাও। খাবো? তোমার ভিডিও করার ছবি তোলা শেষ? তুমি কি আমাকে খোঁচা মারছো? অভ্যাস হয়ে গেছে, কারণ আগে যখনই কোথাও যেতাম, সুন্দর কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো দাওয়াতে, খাবার শুরু করার আগে তুমি আমাকে আটকে দিতে, বলতে যে আগে ছবি ভিডিও হবে তারপরে খাওয়া। আর পারফেক্ট ওই শটটা নিতে গিয়ে খাওয়ার হয়ে যেত ঠান্ডা, আর ওই ঠান্ডা খাবারই আমার কপালে জুড়ত। ওটাই অভ্যেস হয়ে গেছে। আমি ছবি তুলে তুলে ফেসবুক ইনস্টাগ্রামে কেন দিতাম জানো? জানি, ফলোয়ার লাইক
কমেন্টস এসবের লোভে। আসলে এইসব প্ল্যাটফর্মগুলো না ডিম পাড়া মুরগির মতন, একটু পরপর খালি দেখতে ইচ্ছে করে যে মুরগি ডিম পারলো কেন। আচ্ছা এসব কথা বাদ দিয়ে এখন খাওয়া শুরু করো তো। আগে তো ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে খাবার ঠান্ডা হয়ে যেত, এখন এমন না হয় যে কথা বলতে বলতে খাবার ঠান্ডা করে ফেলি। না শুরু করো। জায়গাটা কি সুন্দর তাই না? আসলে সুন্দর। খুব কষ্ট হচ্ছে না? মানে সুন্দর একটা জায়গা, চমৎকার ওয়েদার, ছবি তুলতে ইচ্ছে করছে, ভিডিও করতে ইচ্ছে করছে, ফেসবুক আপলোড করতে ইচ্ছে করছে, কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। একটা সত্যি কথা বলি, নাস্তা খাওয়ার সময় কয়েকটা ছবি খুব তুলতে ইচ্ছে করছিল, তুমি কিন্তু এখন আর করছি না। সত্যি সত্যি। চলো সামনের দিকটা যাই। অনেকদিন পর তুমি গান শুনলে, কি তুমি তাকিয়ে আছো কেন? কি দেখছো? তোমাকে আমাকে দেখার কি আছে? নতুন করে দেখছি। কেন, কোনো সমস্যা? ওই লোকটা না আসাতে ভালোই হলো। কিরকম? মানে বিষয়টা আমি পজিটিভলি নেওয়া শুরু করেছি। কিরকম? ওই লোকটা যদি না আসতো তাহলে তো আমি এই সুন্দর মুহূর্তগুলো পেতাম না, তোমাকে পেতাম না। চলো তুমিও আমার সাথে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে যাবে। আসো এখন এটা চলো। Hello? You there? এসব কখন করলে তুমি? Magic. অর্কিড আমার অনেক পছন্দ। জানি। কিভাবে? আমি তো তোমাকে কখনো বলিনি।
সোল টু সোল কানেকশন, বুঝছো? আর তোমার গুড ভাইবস। তুমি এত ফ্লার্ট করা শিখলে কবে থেকে? সোল কানেকশন, তোমার ভাইবস। এই হাসিটা, তোমার এই হাসিটার জন্য এই সামান্য আয়োজনটুকু করেছি। এখানে এর থেকে বেশি কিছু করা পসিবল ছিল না। তবে এটা ঠিক, আমি যদি রাজা হতাম না, তোমার এই হাসিটার জন্য পুরো পৃথিবী দিয়ে দিতাম। আর যদি ভিখারি হতে? তাহলে আমার হাতে যে ভিক্ষার থালাটা থাকতো, ওটাতে করে আর কিছু না পারলেও রাস্তার পাশ থেকে কিছু বুনো ফুল তোমার জন্য তুলে নিয়ে আসতাম। একটা জিনিস আছে, কেমন চলছে? ए जी তুমি শুধু আপনার একটা কল আসছে। ও আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত। দোস্ত, ভাবি তোর পাশে? হ্যাঁ, একটু লাউড স্পিকারে দে। তুই লাউড স্পিকারে বল। ভাবি, আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আপনারা এখন চলে আসতে পারেন। অপরাধীকে ধরতে আমরা সক্ষম হয়েছি। আরে তাই নাকি? বলিস কি? কি করে ধরলি? কিভাবে ধরেছি তুই আগে আয়, তারপর তোকে ডিটেইল বলবো। শোন, ওদেরকে ধরে আমরা পুলিশ বাদী হয়ে একটা কেস করে অলরেডি কোর্টে চালানো করে দিয়েছি। তোদের এখন আর কোনো ডেঞ্জার নেই, তোরা চলে আয়, ঠিক আছে? আরে দারুণ। আচ্ছা আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তুই কি কি ট্রিট চাস বল? আরে ধুর, তুই ট্রিট রাখতো, আগে তোরা আয়। কি হলো? তুমি হঠাৎ মুড অফ করে এখানে এসে দাঁড়ালে কেন? তোমার তো বরং খুশি হওয়ার কথা, বদমাসটা ধরা পড়েছে। আই হোপ এখন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক আগের মতো। আমরা আবার বাসায় চলে যেতে পারবো, তুমি আবার ফোন নিয়ে বিজি হয়ে যেতে পারবে, ইচ্ছা মতো ব্লগ বানাতে পারবে, আবার সেই ফলোয়ার্স, লাইক, কমেন্টস পাবে। তোমাকে তো পাবো না। এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না। কত জায়গায় গিয়েছি, কোনোদিন চোখ মেলে তাকিয়ে দেখিনি। কত জায়গায় খাবার খেয়েছি, সব সময় ভিডিও রেকর্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। আগে ছবি, তারপর খাবার। যেই মানুষগুলোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি,
দেখা হয়নি, তাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড থাকতাম। আর যে মানুষটা আমার সবচেয়ে কাছের, তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত অবহেলা করেছি। I'm sorry, Zayed. I'm sorry. It's okay. It's okay. আসলে লাইফটা না ফুল অফ ব্যালেন্স, আর ওটাই আমরা করতে পারি না। আমরা বুঝতে পারি না যে কখন কাকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের থামতে হবে। ছবি তোলা, ব্লগ বানানো, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ওটাতে এঙ্গেজ থাকা কোনো খারাপ কিছু না। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দোষ আমারও আছে, আমিও সারাক্ষণ কাজের মধ্যে ডুবে রাখতাম, তোমাকে সময় দিতাম না। তুমি আমাকে ফোন দিলে আমি বিরক্ত হতাম, তাই তুমি হয়তো একাকিত্ব থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নিয়েছ। তাই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে। জীবনটা খুব ছোট্ট লামি, চোখের নিমিষে পার হয়ে যায়। তো এখন থেকে আমরা দুজন আর একটা মুহূর্ত নষ্ট করবো না। আমি চেষ্টা করবো তোমাকে সময় দেওয়ার, চেষ্টা করবো তোমার ভালোবাসার বেশি করে পাবার। এই কটা দিনের স্মৃতি আমি জীবনে কোনো দিন ভুলব না। আমরা চেষ্টা করব দুজনে মিলে কিছু মধুর স্মৃতি তৈরি করা, যে স্মৃতিটা এই ফোনে না, এখানে মনে থাকবে। কি ভাবছো? কিছু না। ভাবছি আমাদের এই আজকের এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে তো রাখাই যায়, তাই না?